আমি যে ভিডিও করি পছন্দ করে না, কি লুকিয়ে করতে হয় আর কি। একদম কত ধানে কত চাল। গুড মর্নিং, আমি কৃষ্ণা, রয়বাড়ির গল্প ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। কেমন আছো গো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আর এটা আমাদের নতুন চ্যানেল, ফার্স্ট ব্লগ ভিডিও আজকে থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8:30। এখন কি করছি জানো, সকালবেলার এক দফায় সাজুগুজু শুরু করছি, মাথা আছড়ি আর কি। আর সকালের চাটা কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন বাজে সকাল 8:30। আর আজকে থেকে আমার ফার্স্ট ব্লগ ভিডিও শুরু করছি। তোমরা অবশ্যই পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমরা সামনের দিকে এগোবো কি করে? অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এই চ্যানেলটা খুলেছি। যাই হোক, এখন মাথাটা আসিয়ে নি, আর আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো, ঠিক আছে? চলো মাথা আসিয়ে নি। সাজুগুজু না করলে কি হয় বলো তো বন্ধুরা? একটু তো করতেই হয়। আগে জানো বন্ধুরা, এই আমার চুলগুলি না অনেকটা লম্বা ছিল, আর এই লম্বা চুল দেখে আমার বর আমাকে পছন্দ করেছিল। কিন্তু এখন জানো এই গরমের জন্য কেটে অনেকটা ছোট করে দিয়েছি। আর আমার বাড়িতে কে কে আছে অবশ্যই তোমাদেরকে বলবো, আমার পরিবারে কে কে আছে। এখন একটু বিজি আছে, রান্নাঘরে যেতে হবে, ভাত বসিয়ে আসলাম, ভাতের ফ্যানটা ছেঁকতে হবে, তারপর বলছি তোমাদেরকে। চাটা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আমার ভাতটা জানো তাড়াতাড়ি হয়ে যায়, চাটা তাড়াতাড়ি ফুটে যায়, তার জন্য একটু নরম হয়ে গেছে। আজকে নিশ্চিত আমাকে বকা খেতে হবে। সকালবেলা ব্লগ তো শুরু করেছি, কিন্তু জানো এই সকালবেলার দিকটাই আমাকে বেশি ছুটতে হয় তাড়াতাড়ি। ছেলে স্কুল, টিচারের বাড়ি, এদিকে রান্না বান্না। যাই হোক, আজকে ছেলের স্কুল নেই, তার জন্য কোনো চিন্তা নেই। আর এদিকে রান্না করে ডাল সিদ্ধ বসিয়ে আসলাম কুকারে, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। আর কালকের একটু মাটন ছিল, ওটা গরম করে নেবো আর কি। দেখি কি রান্না বান্না করি। ছেলের নামটা বলো। আমার ছেলের নাম হচ্ছে সম্রাট বাবু, না সম্রাট রায়। আমি বাবু মশাই ডাকি, কত কিছুই ডাকি গো বন্ধুরা, যখন মনে যা আসে সেটাই ডাকি। আর ক্যামেরাতে এখন আছে আমার বর। আর আমাদের বাড়িতে কে কে আছে তোমাদেরকে বলবো। ছেলে, বর, আমি আর আমার শাশুড়ি মা, আমরা 4 জনের ফ্যামিলি। 4 জন মানে পুরো 400 জনের রান্না কিন্তু করতে হয়। এক একজনের এক এক আইটেম যদি তোমাদেরকে বলি, বিশাল বিশাল। ছোট কুকারে দিয়েছি আলু সিদ্ধ, এদিকে হচ্ছে ডাল, মসুর ডাল সিদ্ধ। আর আমার বরের মুখখানা তোমাদেরকে দেখাচ্ছি, এখন একটু ঘেমে জল হয়ে আছে, ফ্রেশ হয়ে আসুক। বলছে আমার মা আমাকে এখন দেখি। হ্যাঁ, আমাকে না দেখলে হবে, তোমাকে দেখলেই চলবে। বাবা যা, জামা ছেড়ে নে, জামা ছাড়। চলো, অনেক কিছু দেখার আছে। আর এই দেখো কালকে কি নিয়ে আসলাম, সজনে পাতা, এগুলি বড়া করব। এদিকে মাছ ভিজিয়েছি, দেখো কি কি করব, কি কি তোমাদের সাথে শেয়ার করব সেটা এক সময় মাথায় থাকে না। এটা হচ্ছে কি, রূপচাঁদা মাছ, এগুলি ধুবো। অনেক কিছু রান্নার মাথায় প্ল্যান আছে, আবার ওদের যুগ জিজ্ঞাসা করে তারপর রান্না করতে হবে। ছেলের স্কুল নেই আজ, তাই এত রান্না তাড়ানি, নয়তো অন্যদিন এই সময় রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায়। এত সময় তো সম্রাট স্কুলেও চলে যায়। আর কালকে দেখো রাত্রিবেলায় আমার বর সাজনা পাতা এনেছিল, ওগুলি বাঁচতে আর সময় হয়নি, এখন বেছে তারপর বড়া করে দেবো। আর আমার বরকে বলেছিলাম তোমার মুখখানে একটু দেখাও না, বলছে এখন না, পরে। আসলে কি জানো, লজ্জিত হয়ে আছে, এখন আসবে না, পরে আসবে। চলো এখন আমি সাজনা পাতাগুলি বেছে নিই, তারপর ডাল করেছি আর আলু সিদ্ধ দিয়েছি, আলু মাখা করবো আর কি। আর কালকে বলেছিলাম একটু মাটন আছে, ওটা আর সজনে পাতার বড়া করে দেবো। পাতাগুলি ধরতে না ধরতেই দেখো কিভাবে ঝরে যাচ্ছে, অর্ধেকটাই ঝরে গেছে, কিন্তু এগুলি ভাজতে হবে, ডাঁটা থাকে তো তার জন্য। আর এই দেখো আমার বাড়িটার কি অবস্থা করেছে। আমাদের বাড়িতে কিন্তু পোষও আছে, অনেক জাতের পাখি,
ককটেল, তারপর হচ্ছে ফিঞ্চ, বদ্রিও ছিল গো, বদ্রি ছিল, লাভবার ছিল, ওগুলি আর নেই। আমার বরের অনেক এই পশুপালার নেশা, অনেক পালনও করেছে, এখন আর নেই, ও এখন পাখি আছে। এই গরম লাগে তোদের? গরম লাগে? খাবার জল দিয়েছিলাম ওদেরকে, খাবার জলের মধ্যে চান করছে, চান করে করে ঝাড়া দিচ্ছে আর আমার গায়ে এসে জল করছে। মারাত্মক লেভেলের গরম গো বন্ধুরা। এই দেখো কিভাবে ঝরে যাচ্ছে, বাঁচতে হচ্ছে না আর পাতাগুলি, কিন্তু এই দেখো এটার মধ্যে অনেক ডাটা পড়ে আছে, এগুলি বাঁচতে হবে। আর আমি জানো মাছ ভিজিয়ে আসলাম। এই আমাদের বাড়িতে মাটির উনুন আছে, কিন্তু মাটির উনুনে রান্না করবো। কালকেও মাটির উনুনেই রান্না করেছি। মাঝে মধ্যে জানো মাংস আনুক, তারপর বিশেষ কিছু মাছ আনলে আমি মাটির উনুনেই রান্না করি। আমাদের বাড়িতে বন্ধুরা সকাল 10টা বাজতে না বাজতে সবার পেটের ঘন্টা বাজতে শুরু করে। এখন দেখো 10টার উপরে বাজে। এক হাতের কাজ, একটু তো দেরিতে হবেই। আর আমার শাশুড়ি মা কিন্তু আছে, মা আমি যে ভিডিও করি পছন্দ করে না, কি লুকিয়ে করতে হয় আর কি। এখন বলছে কৃষ্ণা তোমার কি হলো? যাই হোক হয়ে গেছে, এখন বড়াটা ভেজে ভাতটা দিয়ে দেব। আমার বর পছন্দ করে, তার জন্যই তো আসতে পারলাম, কথা বলতে পারছি তোমাদের সাথে। পেট শান্তি তো জগৎ শান্তি। সকালবেলার খাবার দাবার হয়ে গেছে, আর এখন কয়টা বাজে জানো? এখন বাজে কারেক্ট 12টা। দুপুরবেলার মাছটা ধুয়ে, রান্নার মাছটা ধুয়ে এখন আসলাম। সকালবেলার কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর এদিকে আমার বড় মশাই গোলাপ গাছে জল স্প্রে করছে। রোদের হিটে পাতাগুলি নেতিয়ে গেছে, আর আকাশটা জানো শরতের আকাশের মতো মনে হচ্ছে। এই তো একদম নীল নীল, সাদা সাদা। তারপর রান্না বান্না করবো। এখন এই গোলাপ গাছের জল জানো না কতবার দিনে 3 থেকে 4 বার স্প্রে করতে হয়, নয়তো এই পাতাগুলি না নেতিয়ে এরকম লাল হয়ে যায়। আর এই দায়িত্বে আমিও কিছু পালন করি, আবার আমার বড় পালন করে। আমার কাঠগুলি একটু রোদ্রু দিয়ে, এদিকে কিন্তু জল দিও না। রোদ্রু নেই, রোদ্রু কি দেবে? খুলে দিতে হবে না, এরকম ভিজে ভিজে আছে। রোদ্রু নেই তো, হয়ে যাবে লাগলে। এই দেখো আমার রান্নার জায়গায় চলে এসেছি। এখন অনেকটা সময় পার করে এসেছি। কালকে অনেকগুলি কাপড় চোপড় ছিল, ওগুলি ভাঁজ করেছিলাম, তারপর আর উঠতে ইচ্ছে করছিল না। না অনেকটা সময়, এখন তো রান্না করতে হবে, অনেকটা সময় পার করে এখন চলে আসলাম সব আয়োজন নিয়ে। আর এখানে আমি মাঝে মধ্যে রান্না করে থাকি, বেশিরভাগ চিকেন, মাটন, আর বিশেষ কোনো মাছ হলে ওটা রান্না করি আর কি। যা গরম লাগছে গো, ঘেমে পুরো জল হয়ে গেছি এই আয়োজন করতে করতে। আর এদিকে দেখো মাছটা ধুয়ে নিয়ে আসলাম, এই মাছের ঝোল করবো আর কি। একবার এই মাটির উনুন ধরতে চাই না, আর যদি একবার ধরে যায় তাহলে ফটাফট। দেখো কড়াই কিরকম গরম হয়ে গেছে। এক করে মাছগুলি দিয়ে নিই, নুন হলুদ দিয়ে ভালো করে মেখে তারপর ভেজে নেব। আর এই রূপচাঁদা মাছের ঝোল খেতে কি যে টেস্টি হয়, তেলে, যারা তেলের মাছ খেতে ভালোবাসে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমাদের বাড়িতে সবারই প্রিয়। আলু দিয়ে ঝোল করবো, তাই আলুগুলি কেটে দিচ্ছি। আর এদিকে রয়েছে আমার জ্বালানির বস্তাটা, এটার মধ্যে জ্বালানি কাঠগুলি রয়েছে আর কি। প্রথম উনুনটা ধরতেই চাইছিল না, এখন দেখো একবারে কালো হয়ে গেছে। আজকে মাটিও দিতে ভুলে গেছি এই আমার কড়াইটাতে। মাজার সময় বুঝতে পারবো কত ধানে কত চাল।
মাছের ঝুলটা করে তারপর ঘর দূর ঝাড় দেবো, গুছাবো, তারপর চান করব। আর এখন মাছের ঝুলটা করতে পারলে শান্তি। আর দুপুরবেলা যেন আমার বরটা খেতে চাই না। আমি মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খাই না, যখন খিদে পাই তখন খাই আর কি। কিন্তু তো বাড়িতে থাকে না, যখন বাড়িতে থাকে তখন টিফিন করে। কি টিফিন জানো? আমাদের বাড়িতে চা হয় দুপুরবেলা, বুঝলে? দুপুরবেলা আর খাওয়া হয় না। মাছগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলি দিয়ে দিয়েছি, আলু দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দেব। আর বাইরে জানো আমি রান্না করতে বসলে ঘরে যে আমার কতবার যেতে হয়, এক একটা না এক এক জিনিস আমি ফেলে আসবই। আর এখন আমি কি ফেলে আসলাম জানো? মশলা আনতে ভুলে গেছি। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, এখন দেবো লঙ্কা বাটা আর মশলা দিয়ে দেবো, শুকনো মশলাগুলো আর কি। লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। ধোয়ার জন্য আমার চোখ জ্বালা করছে, কথা বলতে পারছি না। জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা অল্পই দেবো। আর দেবো হলুদ গুঁড়ো। মাছের ঝোলের গটগটি উঠে গেছে, এখন মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু সময় ঢাকা চাপা দিয়ে দেবো। কত লম্বা পিস, অনেকটা কিন্তু তেল উঠেছে মাছ ভাজার সময়। তেলাক্ত মাছ কে কে খেতে ভালোবাসে কমেন্ট করে জানিও। আর যদি আমাদের আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। একটু সময় ঢাকা দিয়ে রাখবো, মাছটা সিদ্ধ হবে। তো আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে নামিয়ে নেব, এখনই নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর হয়ে গেছে। আমি একটু টেস্ট করেছিলাম, নুন টুন ঠিকঠাক হয়ে গেছে। তোমরাও এইভাবে রান্না করে খেতে পারো। আর তেলাক্ত মাছ দেখবে এমনিতে খুব টেস্টি হয় একটু মশলাপাতি দিয়ে রান্না করলে। কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো এই দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, সুন্দর হয়েছে কালারটা। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ব্লগ আর মাছের ঝোল কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগের সাথে। সুন্দর হয়েছে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। টাটা।